হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্ল্যান। তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, তোমরা থাম্বনেল থেকে বুঝেই গিয়েছো যে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ডব্লিউবিএসএসসি মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সি ক্লার্ক এক্সাম নিয়ে। তো এই যে গ্রুপ ডি এবং গ্রুপ সি ক্লার্ক এক্সাম, এটা 2017 সালে হয়েছিল। এই পরীক্ষাটা কিন্তু আবার এই বছর মানে 2025 সালে হতে চলেছে। তো সর্বপ্রথম আমাদের দেখে নিতে হবে যে এই পরীক্ষার সিলেবাসটা কি, কত মার্কসের মধ্যে পরীক্ষা এবং কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন এসেছে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গ্রুপ সি এর সিলেবাস, এটা গ্রুপ ডি এর সিলেবাস, তার সাথে সাথে এটা প্রশ্নপত্র সি এর 2017 এবং এটা গ্রুপ ডি এর প্রশ্নপত্র। তো চলো সিলেবাসটা একটু দেখে নেওয়া যাক। এটা হচ্ছে গ্রুপ সি এর সিলেবাস। দেখো, এই গ্রুপ সি কিন্তু টোটাল 60 মার্কের মধ্যে কিন্তু পরীক্ষা হবে, ফুল মার্কস 60। তো এই 60 মার্কসের মধ্যে কিন্তু 4টে পার্টে পরীক্ষাটা হবে, এ বি সি ডি। দেখো, প্রথম পার্টটা হচ্ছে জেনারেল নলেজ, দ্বিতীয় পার্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, তৃতীয় জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক মানে অঙ্ক। মানে এই 4টে সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন আসবে। 15 15 4 15 কিন্তু 60। তো একটু দেখে নেব জেনারেল নলেজ থেকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে। Questions will be designed to the test the candidate's general knowledge of the environment around him or her and its application to society। মানে নর্মালি যেটা জেনারেল নলেজ হয়ে থাকে সেগুলোই পড়তে হবে। তো এখানে আমি বলে দিই, এখানে কিন্তু যেটা জিকে হয়, নর্মাল যেটা জিকে, তার সাথে সাথে কিন্তু স্ট্যাটিক স্ট্যাটিক জিকেটাও কিন্তু পড়তে হবে। তো এই 15 নাম্বার কিন্তু এখান থেকে আসবে। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন পোর্শন থেকে দেবে, দেখো এখানে দেওয়া আছে, আমি হাইলাইট করছি। স্পোর্টস, হিস্ট্রি, লিটারেচার, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সায়েন্স, পলিটি। তো এইগুলো মানে কারেন্ট অ্যাফেয়ার্স মূলত আমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেয় তারা জানে যে কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন পোর্শন থেকে আসে। তো সেই পোর্শন গুলো পড়লে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটা কিন্তু কভার হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 15 মার্কস থাকবে এবং জেনারেল ইংলিশ থাকবে। এখানে কোন কোন পার্ট গুলো কভার করতে হবে, ভোকাবুলারি, ফান্ডামেন্টাল অফ ইংলিশ প্রথমেই যেটা থাকবে, ভোকাবুলারি থাকবে, গ্রামার থাকবে, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, এইগুলো কিন্তু জেনারেল ইংলিশ থেকে থাকবে। এরপরে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মানে পাটিগণিত। পাটিগণিত লেখা থাকে কিন্তু সাথে সাথে কিন্তু বীজগণিত থেকেও দু একটা দিয়ে দেয়। তো এখানে আমরা অঙ্ক হিসাবেই ট্রিট করব এটা। তো এখানে কি কি চ্যাপ্টার থাকবে এর মধ্যে, দেখো, নাম্বার সিস্টেম থাকবে, সিম্পলিফিকেশন মানে সরল, তারপরে দেখো ডিভিজিবিলিটি বিভাজ্যতা, এলসিএম এইচসিএফ মানে লসাগু গসাগু, পার্টনারশিপ অংশীদারি কারবার, অ্যাভারেজ গড় থাকবে, রেশিও প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ শতকরা, প্রফিট লস মানে লাভ ক্ষতি, ডিসকাউন্ট ছাড়, সিম্পল ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স মানে সরল সুদ, এগুলো থাকবে এবং সময় কার্য, এই এই সমস্ত চ্যাপ্টারগুলোতে থাকবে। তাহলে মেন মেন পাটিগণিতে যে যে চ্যাপ্টারগুলো হয় সেগুলো থেকে কিন্তু অ্যারিথমেটিকটা থাকবে। তাহলে এই 4টে সাবজেক্টের উপর কিন্তু কোয়েশ্চেনটা হবে। তাহলে 4টে সাবজেক্ট 15 করে থাকলে 60 মার্কসের হচ্ছে। তো এটা গেল গ্রুপ সি এর সিলেবাস। এরপরে দেখব গ্রুপ ডি এর সিলেবাস। তো গ্রুপ ডি এর সিলেবাস সেমই, শুধুমাত্র একটা সাবজেক্ট কিন্তু এখানে থাকছে না। এখানে মোট 3টে টপিকের উপর 3টে সাবজেক্টের উপর কোয়েশ্চেন হবে। সেই 3টে সাবজেক্ট হলো জেনারেল নলেজ যেটা গ্রুপ সি তেও ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স যেটা ওখানে ছিল এবং অ্যারিথমেটিক। তো এখানে থাকছে না কোনটা, এখানে থাকছে না হচ্ছে ইংলিশটা। তাহলে দেখো,
3টে সাবজেক্ট থেকে 15 করে নিলে টোটাল 45 মার্কের মধ্যে কিন্তু পরীক্ষা হবে। এখানে কিন্তু একটা সাবজেক্ট থাকছে না, সেটা হলো ইংলিশ। তো তাহলে যদি আমরা গ্রুপ সি এর জন্য প্রিপারেশন নিই তাহলে কিন্তু দুটো পরীক্ষায় কিন্তু কভার হয়ে যাবে। তো এখানেও আমি আর ডিটেলসে বলছি না, সেম গ্রুপ সি এর মতোই সিলেবাস। তো এখান সি এর থেকে একটু কম, যেটা ইংলিশটা নেই। তো এই হলো গ্রুপ ডি এবং গ্রুপ সি এর সিলেবাস। এরপরে আসবো কোশ্চেন, যেটা 2017 সালে এসেছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে কোশ্চেন গুলো, আমি জাস্ট একটু স্ক্রল করে দেখাচ্ছি। এই কোশ্চেন গুলো ডিটেলস অ্যান্সার নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসব। এটা হচ্ছে গ্রুপ সি এর এবং এটা হলো গ্রুপ ডি এর। তো এই যে পিডিএফ গুলো, এই 4টে পিডিএফ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিংক, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, অথবা তোমরা টেলিগ্রামে সার্চ করবে টিম স্টাডি ক্ল্যান। আমি লিখে দিচ্ছি, টিম স্টাডি ক্ল্যান, এটা বলে সার্চ করলেও কিন্তু তোমরা এই পিডিএফ গুলো পেয়ে যাবে, তাছাড়া ডেসক্রিপশনেও থাকবে। তো এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে এটার এই সি এবং গ্রুপ ডি এর অ্যান্সার আমি আনবো। তো তোমরা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সমস্ত রকম জব রিলেটেড আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, স্টে কানেক্টেড, স্টে হ্যাপি।